মায়ের চোখটা লেগে এসেছে আর মাকে বললাম তুমি একটুখানি শুয়ে বিশ্রাম নিয়ে নাও, বাকি রান্নাবান্না আমি সেরে নিচ্ছি। তো মা আমাকে সমস্ত সবজি টবজি কেটে দিয়েছে, আর সবজি কাটা পেলে কী বলো তো তাড়াতাড়ি রান্নাটাও কিন্তু হয়ে যায়। তো রান্না কিছুটা হয়েছে, কিছুটা এখনও হয়নি। আর তোমাদের সঙ্গে রয়েছে রূপা আরও একটি মিনি ব্লগ নিয়ে। আর এদিকে দেখো দাদু নাতি দিদা কী সুন্দর গল্প করছে, বেশ ভালোই লাগছে ওদেরকে। দুপুরে খাওয়া দাওয়া করে নিচের ঘরে ঘুমাচ্ছিলাম, তো ওপরে এসে দেখি মা নেই। আমি ভাবছি মাকে এত তাড়াতাড়ি দিদির বাড়িতে চলে গেলো আমাকে না বলে। ও বাবা, ছাদে গিয়ে দেখি মা কী করেছে দেখো, নারায়ণ পুজোর সমস্ত বাসনগুলো নিয়ে ধুতে বসে গেছে এবং সেগুলোকে মুছে টুছে এই দেখো আবার গুছিয়ে গেছে নিয়ে আসছে নিচে নামাবে বলে। আমাকে বলে কি না, তুই তো সারাদিন খাটাখাটনি করছিস, আমি একটুখানি এগুলো ধুয়ে দিই। তো একমাত্র কী বলো তো, মেয়ের যে কষ্ট হবে বা মেয়ের যে সমস্যা সেটা কিন্তু একমাত্র মাই বোঝে, বাবা মাই বোঝে, তাছাড়া কিন্তু কেউ বোঝে না। তো ভালোই হলো মা যখন ধুয়ে দিল। আর আমি তো খুব সকালে স্নান করেছিলাম, তো বিকালবেলা আরেকবার একটু স্নান করে নিলাম, কারণ খুব গরম লাগছিল। আর স্নান করে বেশ ফ্রেশ লাগছে, খুব ভালোই লাগছে। আর আজকে রাতের বেলায় সবার ইচ্ছা হয়েছে একটুখানি লুচি খাবে। তো আজকে নারায়ণ পুজো ছিল আর তাতে মঙ্গলবার নিরামিষ। তো সবাই বললো যে একটুখানি লুচি আর ছোলার ডাল খাওয়া যাক। তো তার জন্যই রাতে এখন হচ্ছে লুচি আর ছোলার ডাল। বেশ গরম গরম লুচি আর ছোলার ডাল খেতে কিন্তু সবারই খুব ভালোই লাগে, আমার তো ভালোই লাগে, বেশ লাগে। আর তোমরা তো জানোই আমি একটু খেতে একটু ভালোই বাসি। আর এদিকে দেখো মাকে কী করতে দিয়েছি, মাকে দিয়েছি মোচা কাটতে। মাকে বললো তুমি মোচাটা কেটে দাও আর আমি এগুলো করে নিচ্ছি। তো মা বললো ঠিক আছে, দিয়ে মোচাটা কেটে দিই আর তুই এগুলো কমপ্লিট করে নিই, কেননা রাত্রি হয়েছে তো সবারই খিদে পেয়ে গেছে। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা। আর আমার কিন্তু ভিডিওটা দেখে লাইক করতে ভুল